দেখো অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। গ্যাসের আচরণ চ্যাপ্টার অনুসরণের 5-এর দাগের অঙ্কটা, তাই তো। বলছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাসে 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। এটা তোমরা কেন যে হয়নি সেটা আমি বুঝতে পারছি না। দেখো এসটিপি বলে দেওয়া মানে কি, দূরত্ব বলে দেওয়া, হ্যাঁ কি না। এসটিপি বলে দেওয়া মানে প্রাথমিক, দেখো প্রথমে এসটিপি বলেছে মানে কি প্রাথমিক চাপ ব্র্যাকেটে কত পিয়ন সমান কত 76 সেন্টিমিটার এইচজি, বোঝা গেল। এবার দেখো প্রাথমিক উষ্ণতাও বলে দেওয়া, এসটিপি বলে দেওয়া মানে টেম্পারেচার। এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ওখানে তাপমাত্রা হয় 273 কেলভিন। ঠিক আছে, গ্যাসের আয়তন কত, প্রাথমিক আয়তন ব্র্যাকেট কত ভিয়ন মানে 300 সিসি বা সেন্টিমিটার কিউব আছে তো, সেন্টিমিটার কিউব মানে সিসি। ঠিক আছে, এবার তারপরে অন্তিম উষ্ণতা কত, উষ্ণতা T2 27 ডিগ্রি সেলসিয়াস। ওটাকে আমি কি করতে হবে কেলভিনে, যখনই আমি চার্লস বয়েলের সমানের সূত্রে বসাবো তখন সেটা কেলভিন স্কেলে করতে হবে। 27 প্লাস কত 273 কেলভিন, তাহলে কত কত হবে 300 হবে। কত হবে দেখো 300 কে। এবার দেখো অন্তিম কি দেওয়া আছে, দেখো অন্তিম চাপ দেওয়া আছে না কি দেওয়া আছে বলেছে। দেখো এত আয়তন অধিকার করে, কত চাপে এত ডিগ্রি উষ্ণতায় এত আয়তন অধিকার করবে। ঠিক আছে, অন্তিম আয়তন দেওয়া আছে, আয়তন V2 কত দেওয়া আছে, ওটা হচ্ছে 273, তো এখানে ভুল করেছি, এখানে কত দিয়েছে 273 সিসি, আর এখানে কত 300 সেন্টিমিটার কিউব। একই ব্যাপার, সেন্টিমিটার কিউব আর সিসি জিনিসটা আলাদা কিছু না। তাহলে আমি বলেছি কি, এবং বলে দিচ্ছে গ্যাসের ভর স্থির। আমি সূত্র বলেছিলাম কি, যে যখন গ্যাসের ভর স্থির থাকবে এবং 5টা তথ্য দেওয়া থাকবে যে কোনো প্রকারের, তখন আমি কার সূত্র লাগাবো, চার্লস বয়েলের সমানের সূত্র। তাহলে পিয়ন ভিয়ন বাই কত টিয়ন সমান কত P2 V2 বাই কত T2। আমার চেয়েছে কি বলতো, আমার চেয়েছে P2 নাকি অন্তিম চেয়েছে, তো অন্তিম আয়তন, অন্তিম কি চেয়েছে চাপ, P2 জিজ্ঞাসা চিহ্ন, অন্তিম চাপ জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো মানগুলো বসাও, এটা কত 76 সেন্টিমিটার, এটা কত ভিয়ন কত 273, টিয়ন কত 273। এবার দেখো পিটুর মান কত জানি না, ভিটুর মান কত 300, টিটুর মান কত 300। আরে এর থেকে তো সহজ অঙ্ক হয় না। দেখো বা P2 সমান কত পড়ে থাকলো 76 সেন্টিমিটার এইচজি, বুঝে গেল কি, বুঝতে পেরেছি। এবার দেখতো কত সহজ অঙ্ক হয়েছে। তাহলে এটা কত দাগের হলো 5, অনুসরণী কতর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 3-5। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে কি লিখবো, অতএব গ্যাসটির কত চাপে, অতএব 76 সেন্টিমিটার এইচজি চাপে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন 300 সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটা চেষ্টা করো নিজেরা।
হয়েছে? তারপরটা কি বলেছে দেখো, পড়ো তোমরা। বলেছে এসটিপি তে নির্দিষ্ট ভরের, দেখো এসটিপি বলে দিয়েছে মানে দুটো তথ্য বলে দিয়েছে। আবার নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 52 মিটার কিউব, অপরিবর্তিত উষ্ণতায়, উষ্ণতা অপরিবর্তিত মানে কার সূত্র লাগবে, ভর আর উষ্ণতা অপরিবর্তিত আছে মানে, তাহলে কার সূত্র, বয়েলের সূত্র। তাহলে কোনটা, P1 V1 সমান P2 V2। 104 সেন্টিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে? খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো 6 দাগের অঙ্কটা, তাহলে নির্দিষ্ট ভর বলেছে মানে অবশ্যই চার্লস বয়েল বা চার্লস বয়েলের সমন্বয় সূত্র, তিনটে সূত্রের মধ্যে একটা সূত্র কাজ করবে। এবার তারপরে আবার বলে দিয়েছে যে নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে কি যখন এই দুটো স্থির তার জন্য কার সূত্র লাগবে, বয়েলের সূত্র লাগবে, ঠিক আছে। যেহেতু চাপ ও না, চাপ কেন, উষ্ণতা, ভর ও উষ্ণতা স্থির, ভর ও উষ্ণতা স্থির, তাই বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তার জন্য কি কার সূত্র প্রয়োগ করতে হবে, বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে। এবার দেখো প্রাথমিক, এটা চেষ্টা করো তোমরা নিজেরা। এসটিপি বলেছে, তাহলে প্রাথমিক টেম্পারেচার কত, 273। প্রাথমিক চাপ P1 কত, 76 সেন্টিমিটার Hg। প্রাথমিক আয়তন, তোমরা কিন্তু কথাগুলো লিখবে, প্রাথমিক আয়তন কত, 52 মিটার কিউব, ঠিক আছে। অন্তিম উষ্ণতা T2, অপরিবর্তিত উষ্ণতা যেহেতু বলে দিয়েছে, তাহলে 273 থাকলো। P2 কত, এটা বলেছে 104 সেন্টিমিটার Hg। আমার অন্তিম আয়তন V2 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রদত্তটা সবসময় আমরা এই সাইডে রাখবো যেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে T2টা না বা T1টা না লিখলেও হতো, ঠিক আছে। এই দুটো বেকার তথ্য, যেহেতু বলে দিয়েছে যে, কিন্তু এসটিপি বলা মানে তোমাকে টেম্পারেচারটাও বলে দেওয়া, কত, 273 কেলভিন। এখানে T2 অপরিবর্তিত উষ্ণতা মানে এটাও 273 রাখি, এটা খালি দিয়েছি যে এসটিপি বলে দেওয়া মানে এই দুটো তথ্য বলে দেওয়া, ঠিক আছে, তার জন্য। এবার তোমরা নিজেরা বসাও, P1 V1 সমান কত, P2 V2, ঠিক আছে। করেছিস তুমি, লিখেছে দেখো। তাহলে P1 এর মান কত, 76, V2 এর কত, 52 সমান, দেখো এখানে কত, 104, V2 এর মান কত রেখে দিলাম, বা V2 সমান কত, 76 ইন্টু 52 বাই কত, 104, 2 কাটাকাটি করবো, 3 8, তাহলে 3 8 মিটার কিউব। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু সেন্টিমিটারে চাপ দেওয়া আছে, এটা মিটার কিউবে দেওয়া আছে, তবুও আমি একক না পরিবর্তন করে হচ্ছে কেন, দেখো এদিকেও চাপ আছে, এদিকেও চাপ আছে, দুই দিকে চাপ আছে, এদিকেও আয়তন আছে, এদিকেও আয়তন আছে, ফলে এককটা যাই থাকুক, মানে এখানকার একক যা পাবো, ওই V1 একক যা হবে, V2 একক কি হবে, একই হবে। P1 একক এবং P2 একক যেহেতু একই আছে, তার জন্য আমি চেঞ্জ করিনি কিছু, ঠিক আছে। তাহলে V2 কত পাবো, 38, উত্তর এটা আছে, হয়ে গেল। তাহলে কত হবে, অতএব গ্যাসটির আয়তন হবে 38 মিটার কিউব। অতএব গ্যাসটির আয়তন হবে 38 মিটার কিউব, ঠিক আছে। তারপরে দেখো, মুছে দেবো কি, হ্যাঁ কি না। এবার দেখো 7 অঙ্কটা, 7 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 4 atm চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। তাহলে একটা কথা বলেছি,
H2 গ্যাসের আয়তন কত এবং আর এর মান দেওয়া আছে। তাহলে বলেছিলাম কি যে যদি গ্যাসের নাম দেওয়া থাকে এবং গ্যাসে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঠিক আছে, তখন কার সূত্র লাগাবো, পিভি সমান এনআরটি। আর তথ্য কটা দেওয়া আছে দেখো, পিভি সমান এনআরটি, আর এর মান দেওয়া আছে দেখো, আর এর মান দেখো ভরের মান দেওয়া আছে মানে এন পেয়ে যাবো, মোল সংখ্যা পেয়ে যাবো, ঠিক আছে। এবার দেখো তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, মানে একটা দুটো তিনটে চারটা তথ্য দেওয়াই আছে, ঠিক আছে। তো চেয়েছে কি যে আয়তন কত, 5 নম্বর তথ্যটা চেয়েছে। আমার এখানে কত সূত্রটা, পিভি সমান কি এন আর টি। কেন এই সূত্রটা লাগাতে পারলাম, এটা সাথে দেখে নাকি, কারণ অঙ্কটাই বলেছে দেখো যে 300 কেলভিন উষ্ণতায় 4 এটিএম চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে। তাহলে এবং আর এর মান দেওয়া আছে, ঠিক আছে। এক কথা যখন গ্যাসেরও নাম দেওয়া থাকবে বা গ্যাসের ভর দেওয়া থাকবে, ঠিক আছে, এবং এই কথাটা উল্লেখ থাকবে না যে স্থির, ভর স্থির কথার উল্লেখ থাকবে না, ঠিক আছে, ভর স্থির বা চাপ স্থির এরকম কিছু উল্লেখ থাকবে না, তখন কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করব। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখি। দেখো চাপ কত দেওয়া আছে, 4 এটিএম। ভি চেয়েছে নাকি রে, আয়তন তো চেয়েছে, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন। তারপরে দেখো আর এর মান কত দেওয়া আছে, 0.082। টেম্পারেচার তাপমাত্রা কত দেওয়া আছে, 300 কেলভিন দেওয়া আছে নাকি, দেখো তাপমাত্রা দেওয়া আছে 300 কেলভিন, ঠিক আছে। এবার আমার এন মোল সংখ্যা, সূত্র কি, প্রদত্ত ভর বাই কি আণবিক ভর। প্রদত্ত ভর কত দেওয়া আছে, 8 গ্রাম ডাব্লু, আণবিক ভর কত 2, কাটাকাটি করে কত পাবো 4। এবার সূত্রে ফেলে দাও, পি এর মান কত, 4 ইন্টু ভি, আর এর মান কত 0.082 ইন্টু টি এর মান কত এত, ভি সমান কত 0. কি এন এর মান, হ্যাঁ ও এন এর মানটা এখানে বসানো উচিত রে, এখানে দিলাম 4, তাহলে 4 ইন্টু 300 বাই কত 4, 4 দেখো প্রথমে কেটে গেল, তাহলে ভি সমান কত, দেখো 3 দুগুণে 6, 3 8 কত 24, ঠিক আছে। কত ঘরের পর দশমিক আছে 1 2 3, এবার 3 দিয়ে গুণ করেছি, তার পেটে কত শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার ডান দিক থেকে কত ঘরের পর দশমিক বসাবো, 1 2 3, 3 ঘরের পর দশমিক, মানে এখানে দশমিকটা বসবে, তাহলে ভি সমান কত 24.6 লিটার। দেখো তো উত্তর মিলেছে, দেখো 24.6 লিটার, একদম উত্তর মিলে গেছে। কি লিখবো তাহলে, 8 গ্রাম আয়তন, গ্যাসের আয়তন সমান 24.6 লিটার। অতএব 4 এটিএম চাপে ও 300 কেলভিন উষ্ণতায়, ঠিক আছে, 4 মোল গ্যাসের আয়তন, না 4 মোল কেন, 8 গ্রাম বলেছে, যেমন ভাষা বলেছে তেমন লিখবো, এত গ্রাম গ্যাসের আয়তন সমান 24.6 লিটার, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কোনটা আছে, 8 এরটা চেষ্টা করছো কি, বলেছে 8 এরটা 300 কেলভিন উষ্ণতায় ও 760 মিলিমিটার ইঞ্চি চাপে কোন গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব এসটিপি তে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি বলে দেওয়া মানে 76 সেন্টিমিটার চাপ বলে দিয়েছে, চাপটা একই থাকলো, 76 সেন্টিমিটার চাপ আর 760 মিলিমিটার চাপ, ঠিক আছে। 760 মিলিমিটার আছে না, মিলিমিটারকে যদি সেন্টিমিটার করে দেওয়া হয় 76 সেন্টিমিটার চাপ পেয়ে যাচ্ছি। আর তাপমাত্রা কত 273 কেলভিন, তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কিন্তু চাপ
অপরিবর্তিত আছে, তথ্য দেখে বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আয়তন কত হবে, তাহলে অঙ্কটা পড়ে যে তথ্যগুলো পেলাম সেগুলো লিখি, তারপরে বুঝবো যে কার সূত্র লাগাবো, ঠিক আছে। 8, দেখো আরেকটা 300 কেলভিন উষ্ণতায় ও দেখো তাহলে প্রথমে তাপমাত্রা কত দেওয়া আছে, T1 300 কেলভিন, তারপরে কি দেওয়া আছে, চাপ P 760 মিলিমিটার Hg সমান কত 76 সেন্টিমিটার Hg। V1 আয়তন কত, আয়তন বলছে 300 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। T2 অন্তিম আয়তন কত, অন্তিম উষ্ণতা কত, এসটিপি বলেছে, এসটিপি থেকে বলছে এসটিপি তে কত হবে, তাহলে এসটিপি বলা মানে 273 কেলভিন তাপমাত্রা, পি হচ্ছে 76 সেন্টিমিটার Hg, এবং তারপর বলছে এসটিপি তে আয়তনটা কত, V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার তোমরাই বলতে পারবে, বলো তো এখানে কে স্থির, কে স্থির আছে, তথ্যগুলো দেখে বলো তো, বলো তাসমিনারা বলো, স্থিরটা কে আছে, দেখো একটা T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, P দেওয়া আছে, P2 দেওয়া আছে, তাহলে স্থিরটা কে চেয়েছে, V2 কে স্থির আছে, দেখো P1 76, P2 কত 76 না, তাহলে দুটো যদি 76 তাহলে চাপ স্থির এবং গ্যাসের ভর স্থির, প্রথমে বলে দিয়েছে, তাহলে যদি চাপ স্থির থাকে এবং গ্যাসের ভর স্থির থাকে তাহলে কার সূত্র লাগবে, আমি কি বলেছিলাম, সিপি চার্লসের কি প্রেসার কনস্ট্যান্ট না, প্রেসার কনস্ট্যান্ট হলে কার সূত্র লাগবে, চার্লস সূত্র, তাহলে চার্লস সূত্র কি বলছে, V1 বাই কত T1 সমান কত V2 বাই T2, কেমন বুঝতে পেরেছো কি। এবার দেখো V1 এর মান বসাও, V1 এর মান কত 300 বাই T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 300, V2 মান কত জানি না, জিজ্ঞাসা চিহ্ন, T2 মান কত 300, T2 মান হচ্ছে 273, এসটিপি বলে দেওয়া মানে দূরত্ব দেওয়া, ঠিক আছে, টেম্পারেচার এন্ড প্রেসার বলে দেওয়া, ঠিক আছে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। তাহলে বা V2 সমান কত, কেটে কেটে গেল কোনখানি গুণ, তাহলে কত 273, এখানে কি একক ছিল সেন্টিমিটার কিউব, তাহলে এখানে কি একক হবে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখানে এককটা বসাবো না, এখানে V2টা এরকমই থাক, সংখ্যায় থাক, অতএব কি লিখবো, চেয়েছে কি এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত, এসটিপি তে ওই গ্যাসের আয়তন সমান কত 273 সেন্টিমিটার কিউব, কেমন বুঝতে পেরেছো কি। তারপরে দেখো 9টা বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, তাহলে এটা অঙ্ক খুবই ইজি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি বলেছে, 0 ডিগ্রি থাক 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়ে গেছে কি টুকা, এটা হয়ে গেছে, দেখো তাহলে T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন তাপমাত্রা, চোখ বন্ধ করে, হ্যাঁ কি না, যেগুলো তথ্য দেওয়া আছে অঙ্ক পড়ে আগে তথ্য দেখবো। এবার কি স্থির বলেছে, নির্দিষ্ট ভরের গ্যাসের মানে কি ভর স্থির,
তাহলে এখানে কে স্থির আছে? ভর স্থির। আর কি কাউকে স্থির করেছে? দেখো চাপ কেও দ্বিগুণ করেছে, আয়তন কি করেছে? অর্ধেক। মানে চাপ যদি প্রথমটা পিয়ন ধরি এবং আয়তন যদি ভিয়ন ধরি, তাহলে পরে চাপ কত হবে? 2 পিয়ন, আর আয়তন কত হবে? v1/2। হ্যাঁ কি না? তাহলে সবই পরিবর্তনশীল, শুধু স্থির কে আছে? ভর স্থির। তাহলে কার সূত্র লাগাবো? চার্লস বয়েলের সমানের সূত্র। ধরলাম যে প্রাথমিক চাপ পিয়ন সমান পি ধরলাম, এবং প্রাথমিক আয়তন v1 সমান কি ধরলাম? ভি। পরে কি বলেছে দেখো, তাপমাত্রা কত? কত তাপমাত্রায় তাপমাত্রা চেয়েছে? পরে P2 কত হবে? P2 হবে চাপ কত হবে? পরে তাপমাত্রায় চাপ দ্বিগুণ 2P, আয়তন V2 সমান কত হবে? V/2 অর্ধেক হবে। এবার আমি বুঝতে পারছি স্থির ভর, তাহলে কার সূত্র লাগবে? চার্লস বয়েলের সমানের সূত্র। P1 V1 বাই কত? T1 সমান কত? P2 V2 বাই কত? T2 বাই কত? T2। মানগুলো বসিয়ে দাও। P1 এর জায়গায় P বসাবো, V1 এর জায়গায় V বসাবো, T1 এর জায়গায় কত বসাবো? 273। P2 এর জায়গায় কত বসাবো? 2P। V2 এর জায়গায় কত বসাবো? V/2। T2 এর জায়গায় কি বসাবো? T2। দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে 2T সমান 273 কেলভিন। বোঝা গেল না? গেল না? হয়েছে? তাহলে কি বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? অতএব গ্যাসের অন্তিম উষ্ণতা T2। গ্যাসের অন্তিম উষ্ণতা 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। বল না, সব সময় এই চার্লস বয়েলের সূত্র দিয়ে যখন অঙ্ক করবে, বিশেষ করে সমন্বয় সূত্র দিয়ে, তখন সবসময় তাপমাত্রাটাকে রাখতে হবে কততে? কেলভিনে রাখতে হবে। ঠিক আছে? একমাত্র চার্লসের সূত্র যদি এই সূত্রটা ইউজ করো যে ভি থিটা সমান v0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273, এই সূত্রে একমাত্র তাপমাত্রাটা বসাতে হবে সেলসিয়াস স্কেলে। তাছাড়া ঠিক আছে, তাছাড়া যত সূত্র আছে সব সূত্রে তাপমাত্রাটা থাকবে কেলভিন স্কেলে। বুঝা গেল? এই যে পিভি সমান একটি সমীকরণ বসাচ্ছিলাম, ওখানে তাপমাত্রা কি? কেলভিন স্কেলে। অবশ্যই যদি সেলসিয়াস স্কেলে বসাও এই সূত্রে, উত্তর ভুল আসবে এবং অঙ্কটাও ভুল হবে। শুধু উত্তর ভুল আসবে না, অঙ্কটাই ভুল, প্রসেসটাই ভুল। কখন তোমাকে বলেছে বলতো যে ভি ভ্যারিজিয়াস টি? কখন বলতে পেরেছে চার্লস সূত্র থেকে? প্রথমে তো এরকমই বলছিল। কখন বলতে পেরেছে? যখন তাপমাত্রাটাকে আমরা কোন স্কেলে নিয়ে এসেছিলাম? কেলভিন স্কেলে। তখনই বলেছে যে আয়তন পরম উষ্ণতা পরম স্কেলে যে উষ্ণতা তার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কেলভিন স্কেলে যে উষ্ণতা তার সঙ্গে সমানুপাতিক। ওখানে কিন্তু বলেনি যে সেলসিয়াস স্কেলে। সেলসিয়াস স্কেলে কি বলেছে? যে 0 ডিগ্রি মানে কোন একটা গ্যাসের যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন যা আছে তার 1/273 অংশ আয়তন কি হবে? বৃদ্ধি পাবে বা কি পাবে? হ্রাস পাবে। ওটাই বলেছিল, কিন্তু কেলভিন স্কেলে এটা এসছে। বোঝা গেল? তাহলে সবসময় কেলভিন স্কেলে করবো, না হলে ভুল হবে। ঠিক আছে? তারপরে দেখো স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির বলেছে, তাহলে কার সূত্র লাগাবো? চার্লসের। সিপি। নির্দিষ্ট ভর গ্যাস কি বলেছে? 0 ডিগ্রি উষ্ণতায়, এত ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? তাহলে খুবই সুন্দর অঙ্ক। তাহলে ধরবো, এটা মুছে দেবো কি? তাহলে 10-এর দাগের অঙ্কটা সবাই পড়ে নাও। ভৌত বিজ্ঞান মানে আমাদের সাঁতরা বইয়ের মানে ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, সাঁতরা পাবলিকেশনের মাইকি বেরা ও সাঁতরা লেখকের, হ্যাঁ, যেটা একদম লেটেস্ট ভার্সনের 2021 জানুয়ারি মাসে যেটা বই বেরিয়েছিল, সেই বইটার 20 পৃষ্ঠার 3-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের 10-এর দাগের অঙ্কটা হচ্ছে। তাহলে 10-এর দাগের অঙ্কটাতে তথ্য যেগুলো বলছে, পি কি? কনস্ট্যান্ট বা কি? স্থির। এম ভর কি? ভরও স্থির।
তাহলে ভর স্থির, এটা দুটো স্থির, তাহলে কার সূত্র লাগাবো বুঝতে পারছি। কার সূত্র? চার্লসের। আমি কি বলেছিলাম? সিপি, চার্লসের চাপ স্থির থাকবে, হ্যাঁ কি না? তাহলে চার্লসের চাপ যদি স্থির থাকে, তাহলে তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা কত? 0°C। 0°C মানে কত? 273 কেলভিন, হ্যাঁ কি না? তাসমিনারা বুঝতে পারছিস? 0°C মানে 273 কেলভিন। T2 অন্তিম উষ্ণতা কত? 546 প্লাস কত? 273, এত কি কেলভিন। 9 7 4 কত? 11 7 8 হচ্ছে নাকি রে? 8 তো, যোগ ঠিক আছে তো, এত কেলভিন। এবার কি চেয়েছে? তাদের আয়তন অনুপাত চেয়েছে। তাহলে প্রাথমিক আয়তন ধরলাম V1, ধরি প্রাথমিক আয়তন কত? V1, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন কত? V2। তাহলে সূত্র লাগাও, V1/T1 সমান কত? V2/T2। কোন অসুবিধা আছে দূরে? এত দূরে কোনো অসুবিধা আছে কি? বসিয়ে দাও। দেখো V1/V2 সমান কত? 273/819। আমার মনে হয় 3 দিয়ে কাটবে। দেখো 3 3 9, 3 3 7 21, 1 হাত থাকলো 2, 3 9 6 8 কেটে গেল। তাহলে 1/3, ঠিক আছে? তাহলে V1:V2 সমান 1:3 হলো। সম্পূর্ণ শেষ করে দেবো কি? এখানে দাগগুলো করে দেবো, করে দিই নাকি? বেকার একটু জন্য রাখা লাভ নেই। তারপর তোরা প্র্যাকটিস করেছিস কি কিছু? এই থেকে কিছু অসুবিধা আছে? ফিজিক্স বা ম্যাথ থেকে বাড়ি থেকে শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করিস, হ্যাঁ? বুঝে বুঝে করবি। মানে বিশেষ করে শর্ট কোশ্চেন মানে এই কটা সূত্র বলছি, দেখ কটা চ্যাপ্টার মুখস্থ, কটা চ্যাপ্টার কাজে লাগবে, হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য। একমাত্র প্রথম চ্যাপ্টারটা, অর্থাৎ যেটা পরিবেশের জন্য ভাবনা বলেছে, ঠিক আছে? একদম মুখস্থ টাইপের তোর কাজে লেগে যাবে। কিছু কোশ্চেন আছে তাপ চ্যাপ্টার, না তাপ তো তোদের সিলেবাসে নেই, আলো চ্যাপ্টার কিছু আছে যেটা মুখস্থ কাজে লাগবে, তবে সব না, ঠিক আছে? তোর একদম লাস্ট যে চ্যাপ্টারটা বলছিলি, অর্থাৎ ওটা হচ্ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক ক্রিয়া, ঠিক আছে? ওটার মুখস্থ কিছু কাজে লাগবে। তাছাড়া বাকিগুলো কি না, তোকে বুঝে বুঝে উত্তর করতে হবে, শর্ট কোশ্চেন হলেও, যাতে ওই রকম টাইপের অ্যান্সারগুলো করতে পারিস, ঠিক আছে? আর এই রাসায়নিক গণনা, চার্লস বয়েলের সমানের সূত্র, এগুলো প্রত্যেকটা তোকে ট্রিক কাজে লাগাতে হবে, এবং প্রত্যেকটাতে তোকে ট্রিক বলতে সূত্র জানতে হবে, এবং বুঝে বুঝে উত্তর করা যাবে, মুখস্থ উত্তর করা যাবে না, খুব কম। তার খালি মুখস্থ কেমন তো বললো, পরম শূন্য মান কত? -273°C বা 0 কেলভিন, এরকম 2-4টা মুখস্থ আছে, তাহলে মুখস্থ জিনিস নাই, মুছে দেবো কি? তোকে বুঝে সূত্র অ্যাপ্লাই করে করতে হবে ম্যাক্সিমাম জিনিসগুলো। দেখো বড় কোশ্চেন বলছি না, হ্যাঁ, বলেছে কি কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? তাহলে বলবো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল যে কোনো, মানে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 1 মোল যে কোনো গ্যাসের যে আয়তন, সেটাকে কি বলা হয়? মোলার আয়তন। সেটা কত? 22.4 লিটার। বাস্তব গ্যাস, দেখো বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ, ওই দুটো কারণ লেখা আছে, যে অত নিম্ন উষ্ণতাও সৃষ্টি করা সম্ভব না, অত নিম্ন উষ্ণতা বাস্তব গ্যাস থাকে না, আর চাপটাও কি অত উচ্চ না আমাদের বাস্তব। এমনি দেখো বিদ্যুতের কারণগুলো লিখে দিবে। তারপর বলেছে উল্লেখ করো, তারপরে বলেছে 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি, উষ্ণতা স্থির রেখেছে, ঠিক আছে? কত চাপে গ্যাসের আয়তন 75 সিসি হবে? খুব সুন্দর কোশ্চেন। তাহলে কি স্থির আছে বলতো? উষ্ণতা স্থির। তাহলে কার সূত্র লাগবে? বয়েলের। তাহলে এটা করতে পারবো না?
করবি নাকি আমি করে দেবো? দেখ করে দিচ্ছি। দেখ 800 mm চাপে, তাহলে 800 mm চাপে কোন গ্যাসের আয়তন 100 সিসি, উষ্ণতা স্থির থাকলে কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে? তাহলে প্রাথমিক চাপ কত? P1 সমান কত? 800 mm। আয়তন V1 সমান কত? 100 সিসি। ঠিক আছে, উষ্ণতা স্থির থাকলে কত চাপে এর আয়তন? তাহলে V2 কত চাপে এর আয়তন কত হবে? 75 সিসি। তাহলে কত চাপে? P2 জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো, যেহেতু এখানে বলেছে নির্দিষ্ট ভরও বলে দিয়েছে আর কে স্থির আছে, উষ্ণতা ও ভর স্থির, তাই বয়েলের সূত্র প্রয়োগ করে পাই কি পাবো? P1 V1 সমান কত? P2 V2। তাহলে মান বসিয়ে দাও। P1 এর মান কত? 800, V1 এর মান কত? 100, P2 এর মান কত? 75। আর না, ভুল একদম বসানো যাবে না। V2 মান P2 মান দেওয়া নেই। V2 মান কত? 75। এবার দেখো, বা এখন কি পাবো? P2 সমান 800 ইন্টু 1000 বাই কত? 75। তাহলে 25 কাটলে 3, এত 4, তাহলে কত? 1200 বাই কত? 3, 1200 বাই কত? 4 32 হয় রে, 32 বাই 3। তাহলে এক কাজ করি, 3 একে 3, 20 নামলো, 2 নামলো, গেল না, একটা শূন্য গেল, 20 হলো, 3 6 18। ঠিক আছে, আবার 3 6 18 দশমিক, 3 6 18, আবার 3 6 18 এরকম চলে যাবে সেন্টিমিটার। তাহলে কত হলো? 1006.67। অনেক 6 আছে ওই জন্য এত সেন্টিমিটার না, এখানে কি ছিল? মিলিমিটার। তাহলে এত মিলিমিটার এইচজি, মিলিমিটার এইচজি। ঠিক আছে, এটা কত দাগের হলো? 1 দাগেরটা। হ্যাঁ, তারপরে গ্যাসীয় বৈধত্বের মূল অঙ্গীকার সমূহ বিবৃতি করো। এটা দরকার নেই। এসটিপি বলতে কি বোঝায়? এসটিপি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড 273 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে, 76 সেন্টিমিটার চাপ। ঠিক আছে, তারপর দেখো, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো। পি ও সূত্রটিতে ভি এবং থিটা রেখাচিত্র অঙ্কন করো। ভি থিটা বলতে দেখ সেলসিয়াস স্কেলারটা রেখাচিত্র ছিল না? দেখ চার্লসের সূত্রে সেলসিয়াস স্কেলার রেখাচিত্র ছিল। দেখ এটা ছিল ভি, এটা ছিল টি, এটা ভি অক্ষ, এটা কি তাপমাত্রা, থিটা অক্ষ দিয়ে কত ছিল? এরকম ছিল। ঠিক আছে, তাহলে কত এখানে এলো? তাহলে কত? -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, হয়ে গেল। বোঝা গেল না? গেল না? হয়ে গেল। তারপর দেখ, আর কিছু নেই তো, অঙ্ক আর নেই, বাকিগুলো পড়ে নিতে পারবি। আজকে এটুকু থাকলো। হ্যাঁ।